বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই দেখা যাচ্ছে যে একাধিকবার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। বারংবার ১২ পাতার ফর্মের কথা বলা হয়েছে, তারপর ভেরিফিকেশনের কথা, অর্থাৎ যেকোনো ভাবে মহিলারা কিন্তু টাকাটা পাচ্ছেন না। কি বলবেন? দেখুন, অন্নপূর্ণা ভান্ডার সম্বন্ধে বলতে গেলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। যখন নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছিল, কোড অফ কন্ডাক্ট বলে তো একটা জিনিস হয়, বিজেপি সেটা মানেনি। বিজেপি একটা ফর্ম ফিল আপ করে পাড়ায় পাড়ায় গিয়ে, ওরা অ্যাকচুয়ালি আরএসএস এর লোক, পাড়ায় পাড়ায় গিয়ে মহিলাদের ৩,০০০ টাকার প্রলোভন দেখিয়ে ফর্মটা ফিল আপ করেছে। এবং সেই ফর্মে মহিলাদের ফোন নাম্বার দেওয়া হয়েছে। সেই ফোনে মহিলাদের ফোন করে কুরুচিকর প্রস্তাব দেওয়া হয়েছে এবং ফর্মে পরিষ্কার লেখা আছে অন্নপূর্ণা ভান্ডার। স্বাভাবিক কারণেই মহিলারা ভেবেছেন মাসে ৩,০০০ টাকা অনেকটা সুবিধে হবে তাদের। তারপরে সেটা বন্ধ হয়ে গেল। আমরা দেখলাম পাড়ায় ছড়িয়ে ছিটিয়ে রাস্তায় পড়ে আছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। আচ্ছা, এবার নির্বাচনী প্রচার চলছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী এবং বর্তমান যিনি পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, প্রত্যেকে বলেছেন যে সামনের মাস থেকে আমরা ক্ষমতায় এলে জুন মাস থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকবে। এটা কিন্তু বড় একটা মিথ্যাচার। কারণ বিজেপি যেসব রাজ্যে ক্ষমতায় আছে, কোনো রাজ্যের মহিলারা ৩,০০০ টাকা কেন ১,০০০ টাকা করেও পায় না। বিহারে ইলেকশনের আগে ১০,০০০ টাকা দেওয়া হয়েছে, সেটা আবার ফেরত নেওয়া হয়েছে এবং তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। তো স্বাভাবিক কারণেই মহিলাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। তারপরে ঘটা করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা ভান্ডার দিবস পালন করে ঠিক ঠিক বিজেপি সমর্থকদের একটা দেওয়া হলো, কিছু মহিলা পেয়েছে। এখন স্বাভাবিক কারণে একটা মানুষের মহিলাদের মনে একটা ক্ষোভ তৈরি হয়েছে, কারণ সবাই পাচ্ছেন না। এই নিয়ে মহিলারা রাস্তাতেও নেমেছেন এবং আপাতত বন্ধ আছে। এবং যে ফর্মটা পরে চালু করা হলো, বিজেপির কোনো কিছু অর্গানাইজ নাই। ফর্মটা ছিল ১৩-১৪ পাতার ফর্ম। এবার যারা, সবাই তো পারেন না এই ফর্ম ফিল আপ করতে, যারা ফর্মটা ফিল আপ করে দিয়েছে তারা নিয়েছে ৩০০ টাকা করে। আপনি খালি দেখুন, এখন মিডিয়াও দেখাচ্ছে বিজেপির তোলাবাজির কথা। তাই অন্নপূর্ণা ভান্ডার কেন? যা কিছু প্রতিশ্রুতি বিজেপি দেয় একটাও রাখে না। বিজেপি আসামেও ৫ বছর আগে, সরি, রিসেন্ট যে লাস্ট বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে বলেছে যে আমাদের ৫ বছর দিন, বন্যা বন্ধ করে দেবো। আমরা দেখতে পাচ্ছি আসামের কি অবস্থা। তাই স্বাভাবিক কারণেই আমি মা বোনেদের বলবো, আপনারা আশা ছেড়ে দিন। যদি আবার নাকি শুরু হবে, যদি শুরুও হয় আবার ভেরিফিকেশন, যেসব ফর্মের ডিফেক্ট আছে সেগুলো আধার নিয়ে আবার যেতে হবে। ওই লক্ষ্মীর ভান্ডারের সময় তো এত মানুষকে হ্যারাস্ট হতে হয়নি। দুয়ারে সরকার হয়েছে, মানুষ এসেছেন, ফিল আপ করেছেন, প্রত্যেকের অ্যাকাউন্টে মাসে 7 দিনের মধ্যে টাকা ঢুকে গেছে। তো বিজেপির এই প্রকল্পগুলোতে মানুষ প্রচন্ড হ্যারাস্ট হচ্ছে। তাই এই বিষয়ে বেশি আশা না করাই ভালো। মহিলারাও বিভিন্ন জায়গায় পথ অবরোধ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। হ্যাঁ, মহিলারা স্বাভাবিক কারণেই বিরক্ত। কারণ আপনি যদি একটা জনগণকে প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি দিয়ে যদি ভোট চান, তারপর ভোটটা নিয়ে যদি আপনি আপনার দেওয়া প্রতিশ্রুতি না রাখেন, তো স্বাভাবিক কারণেই মানুষের মনে তো ক্ষোভ তৈরি হবেই। অনেক মহিলা তারা এই কথা বলছেন যে আবার ভোট হোক, আমরা ভোট আরেকবার চাই। হ্যাঁ, দেখুন, যারা বলছে তৃণমূল কংগ্রেস শেষ, তাদের একটা জিনিস বুঝতে হবে, ৪১% ভোট মমতা ব্যানার্জির পক্ষে আছে, বিজেপি বিরোধী ভোট। এবং গত ৩ মাসে বাংলার মানুষ যা দেখেছে তাতে আমরা নিশ্চিত যে সেই ৪১%টা ৪৫% হয়ে গেছে। মানুষ ভালো নেই। ৪ তারিখের পর মানুষ ভালো নেই। হাইকোর্ট পর্যন্ত বলছে মানুষকে শান্তিতে থাকতে দিন। আপনি সোশ্যাল মিডিয়া খুলেই দেখবেন কোথাও না কোথাও খারাপ খবর, ভালো খবর একটাও নেই। হয় ব্যাংক জালিয়াতি, না হলে ধর্ষণ, না হলে মহিলাদের শ্লীলতাহানি, না হলে মাইনর বাচ্চাদের রক্ত বিক্রি। দুর্গাপুরে হয়েছে পরশুদিন, মাইনর বাচ্চাদের রবিবার সরকারি হাসপাতালে রক্ত নেওয়া হচ্ছে। 18 বছরের নিচে তাদের বয়স, তাদের আধার কার্ড না দেখে রক্ত নেওয়া হচ্ছে। সেই প্রমাণ আমাদের কাছে আছে। কি শুরু হয়েছে? আমাদের রাজ্যে তো এসব ছিল না কোনোদিন। তাই সর্বত্র একটা সোশ্যাল আনরেস্ট চলছে। আমাদের রাজ্যও যেমনি ভালো নেই, তার সাথে দেশও ভালো নেই। আমরা দিল্লিতে কি হচ্ছে দেখছি, একটা অমানবিক সরকার মহিলাদের ওপর লাঠিচার্জ করছে। তো এই একটা কথা আছে, একটা মেটাফোর আছে ইংলিশে, যে বয়েলিং ফ্রগ সিনড্রোম। একটা ফুটন্ত গরম জলে একটা ব্যাঙকে দিয়ে দেওয়া হলো। সেই ব্যাঙ তাপমাত্রা সহ্য করতে না পারে লাফ দিয়ে বেরিয়ে গেল। আরেকটা ব্যাঙ, তাকে জলের মধ্যে রেখে সেই জলের তলায় আগুন ধরিয়ে দেওয়া হলো। আস্তে আস্তে জলটা গরম হচ্ছে,
এইবার ব্যাঙের একটা শারীরিক ক্ষমতা আছে, সে তাপমাত্রা সহ্য করে নেয়। ও সহ্য করছে 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 করছে, তারপর যত তাপমাত্রা বাড়তে লাগলো তখনও আর সহ্য করতে না পেরে লাস্টে লাফটা দিল, তখন অনেক দেরি হয়ে গেছে, মানে পারলো না, তখনও মারাই গেল। তো কথাটা হচ্ছে যে আমরা 12 বছর সহ্য করেছি এই ফ্যাসিস্ট সরকারের অত্যাচার। এখন কিন্তু জনগণ জেগেছে এবং দেশের নতুন তরুণ প্রজন্ম জেগেছে। এটা খুব দরকারি। যে যারা বলছে না ককরোচ জনতা পার্টি, এখানে শুধু ককরোচ জনতা পার্টি নয়, এখানে সব বয়সের মানুষ সামিল আছেন, দূর দূরান্তর থেকে মানুষ আসছেন, হ্যাঁ, প্রতিবন্ধীরা আসছেন, বাচ্চারা আসছে, সবাই মিলে একটা দেশের জাগরণ তৈরি হয়েছে। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আসছেন না, হ্যাঁ, তারা তো আনসারেবল, তারা তো জনগণের কাছে আনসারেবল, তারা তো একগাদা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন, তিনবার ক্ষমতায় এসেছেন, এটা তাদের থার্ড টার্ম চলছে। তো জনগণ তো জানতে চাইবেই দেশের নতুন তরুণ প্রজন্ম, তাদের কি অধিকার নেই পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়ানোর? কেন হ্যাঁ, তাদের বারবার? দেখা যাচ্ছে তিনি প্রায় প্রতিদিনই রাত্রেবেলা করে রিল বানাচ্ছেন সেদিকে ওই তো বলছি, জেন জি ওনাকে বাধ্য করলো, যিনি 12 বছরে একটাও প্রেস কনফারেন্স করেননি, তাকে দেশের তরুণ প্রজন্ম বাধ্য করলো রাত 12টায় রিল বানাতে। এখানেই তো প্রমাণ যে উনি ঘাবড়ে আছেন সর্বত্র, মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী দেশ জেগে উঠেছে, প্রতিবাদ হচ্ছে এবং এই প্রতিবাদ আগামী দিনে আরো বাড়বে। তৃণমূল কংগ্রেস শেষ এই কথাটা বারবার বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে, কিন্তু ইচ্ছে করে কি তৃণমূল কংগ্রেসকে শেষ করা হচ্ছে? কেননা বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দেখা গেছে একাধিক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর চলেছে এবং গতকালও দেখা গেছে কালীঘাটেরও একটি বিজেপি তৃণমূল কংগ্রেসের কার্যালয়, সেখানে ভাঙচুর চালানো হয়েছে। কি বলবেন? দেখুন, এটা বর্বরতা ছাড়া আর কিছুই নয়। যারা বলছে তৃণমূল কংগ্রেস শেষ, তারা রাজনীতিটা বোঝে না। ওই যে আগে বললাম, 41% ভোট মমতা ব্যানার্জির পক্ষে আছে এবং সেটা গত 3 মাসে 45% ছাড়িয়ে গেছে, আমি নিশ্চিত। কারণ মানুষ বলছে যে পরিবর্তন আমরা চেয়েছিলাম, সেই পরিবর্তন এটা নয়। আর পার্টি অফিস ভাঙাটা তো বর্বরতা। ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন লাইভ করেছেন, ভয়ের নাম মমতা ব্যানার্জি। পার্টি অফিস ভাঙচুর করবে কেন? প্রত্যেকটা পার্টি অফিস কর্মীদের একটা সেন্টিমেন্ট। তো ভয় না পেলে কেউ লুকিয়ে ভাঙচুর করে চলে যায় এবং দরকারি নথিপত্র, সিসিটিভি ক্যামেরা সব ভাঙচুর করেছে। সর্বত্র যে বলেছে না যে কি শাসনের আইন নয়, এবার আইনের শাসন আসবো। তো এটা কি আইনের শাসন? ওটা তো মুখ্যমন্ত্রীর বিধানসভা। উনি তো গুন্ডা দমন আইন আনার জন্য অনেক কাজ করছেন, মুখে বারবার শুনতে পাই আমরা গুন্ডা দমন আইন। তো এখন এই গুন্ডামির আইন উনি কি করবেন? উনি গ্রেপ্তার করুন। প্রায় 150 জন এসে পার্টি অফিসটা ভাঙচুর করেছে, কেন করবে? এবং নিষ্ক্রিয় পুলিশ, পুলিশ যদি তৎপর হয় তাহলে তো সন্ধেবেলা এই কাণ্ডটা হতে পারে না, এটা তো মাঝরাতে হয়নি। তো এটাই বলছি, চারিদিকে বর্বরতা চলছে, মহিলাদের কোনো সিকিউরিটি নেই, মানুষের কোনো সিকিউরিটি নেই, সর্বত্র একটা অরাজকতা চলছে। মানুষ আর বেশি দিন এই সরকারকে রাখবে না, আমি নিশ্চিত আবার পরিবর্তন আসবে।